বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবির সমাবেশে অংশ নিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয় ঢাকা মহানগরী ছাড়াও পার্শ্ববর্তী জেলার বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই স্রোত প্রবাহিত করে গণভবনে গিয়ে ধাক্কা দেয় যাতে তাদের তত্ত্বাবধায়ক ভেসে প্লাবনে চলে যায়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে সরকার বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেন দলটির শীর্ষ নেতারা। তাকে শুধুমাত্র ভিতরে রাখার উদ্দেশ্য হচ্ছে যে আজকে জোর করে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। বাংলাদেশে যদি অন্যায় আইন হয়ে যায় তাহলে প্রতিরোধ কর্তব্য হয়ে পড়ে। যথাসময়ে আমরা মাঠে থাকি না, সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার হয়ে যেত। যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম, কিন্তু কেন পারি নাই? মৃত্যু ভয় ছিল। বেগম জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জানিয়ে তার কোনো ক্ষতি হলে যে কোনো পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে। প্রায় 6 বছর তিনি আটকের মুক্ত করুন, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। রাজনৈতিক দলগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন আরো তীব্র করার কথাও জানান তিনি। এই আওয়ামী সরকার একটা দখলদারি সরকার, রাজপথে আরো তীব্র আন্দোলন করে তুলতে হবে। সরকার ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি করছে মন্তব্য করে এর বিরুদ্ধেও মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকার থাকা মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া, দেশের মানুষ ধ্বংস হওয়া। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।